কেউ যদি কারো বাড়ি ঘরে হাত দিছে, কারো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে হাত দিছে, ওই হাত রাখুন না। এই সাভার আমাদের, এই সাভার আপনাকে এই আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে হইতে দেওয়া যাইব না। আজকের পরে আমি এই 3টা ভবনে পরিষেবা শুনি কেউ কার বাড়ি ঘর ভাঙছে, তাহলে কিন্তু তার খবর আছে। সাভারে আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ নাই। আমার বাপ মারা গেছে, ভাই মা মারা গেছে, আমি কারণ দেবেন আমি সব ভুলে গেছি। কোন রকম ভায়োলেন্স হবে না। বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, হিন্দু হোক, মুসলমান হোক, কেউ যদি কারো বাড়ি ঘরে হাত দিছে, কারো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে হাত দিছে, ওই হাত রাখুন না। আমার বাড়ি এই আন্দোলনের সময় 2 বার ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। যাই দেখবেন আমার বাড়িতে একটা পানির গ্লাসও নাই, বাথরুমের কমানো ভাই গেলা দিছে। তারপরে আমি বুঝে গেছি এই সাভার আমাদের, এই সাভার আপনাকে এই আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে হইতে দেওয়া যাইব না। সাভারের শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা সবাই, এটা দায়িত্ব আমাকে। আপনারা কেউ যদি কোনো ভাঙচুর করে কেউ আমারে জানাইবেন। আমার যে ক্ষতিগ্রস্ত হয় নাই, আমরা 100-র উপর আমার নামে। আর আমার বাড়ি 3 বার ভাঙচুর করছে, লুটপাট করে নিয়ে গেছে। আমার চাইতে কষ্ট মানে বেশি কেউ পায় নাই। কতবার জেল কাটছি আপনি দেখছেন না? আমি বাকি কামড় দিয়ে আপনাকে বর্ষা এই সাভারে রয়ে গেছি। আল্লাহ বিচার করছে, আপনারা বলতে পারেন বিচার বিচার এই পার হইব, উপর আলো করবো, এই পার করবো থানা পুলিশ প্রশাসন, উপরে করবো আল্লাহ। কেউ আজ নিজের হাতে নিতে পারবেন না। আজকের পরে আমি এই 3টা ভবনে পরিষেবা শুনি কেউ কার বাড়ি ঘর ভাঙছে, তাহলে কিন্তু তার খবর আছে। যাবো নিজে যাবো। আমারও বলি যে আমার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ সাভারে হয় নাই, ঢাকা জেলায় হয় নাই। আমি 10 বছর আমি আমার বাড়িতে ঢুকতে পারি নাই। বাবা মার জানা দিতে পারছি না। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, 3টা চাচা ভাই মারা গেছে, আমি জানা দিতে পারি নাই, খবর দিতে পারি নাই। এটা আমি বুঝে গেছি, আপনাকে বুঝেছে। তুই কোন আওয়ামী লীগের লোক, গোপালগঞ্জের লোক, কারো যদি কেউ কোন রকম করে, বিশেষ করে গোপালগঞ্জের প্রতি আমার একটা বিশেষ আছে, টান আছে। গোপালগঞ্জের মানুষ তারা আওয়ামী লীগ করলো, আমার ভোট দিছে, আমার বাপের দিছে, আমার ভাইয়ের দিছে, তার প্রতি আমার ব্যক্তিগত একটা টান আছে। সবাই বললাম, কোন একটা গোপালগঞ্জের মানুষের কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কারো গায়ে কেউ হাত দিলে তার কিন্তু খবর আছে। এইটা লুটতারাজ করার সাবান না। আমি ছিলাম না, কালকে রাত 12টার সময় আমি সাভার আইছি, তারপর থেকে সবকিছু বন্ধ। তার আগে যা হয়ে ওটা আমি ছিলাম না, হয়ে গেছে। ওটা মতো মানুষ কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এখন তো বললাম কোন রকম কোনো ভায়োলেন্স হবে না, কোনো ভাঙচুর হবে না, কারো মারা যাবে না। এটাই হলো বিএনপির রাজনীতি। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন, ঠিক আছে? ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুবা নির্দেশ দিচ্ছে সাভার পৌরসভার শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য। আমি সর্বদাই আপনাকে পাশে আছি। এখানে সমস্যা হইব আমার বলবেন, আমি আসবো। কেউ মামলা হয়েছে, আমার নামে মামলা দিছে, কিংবা আমারে বাড়ছে, কিংবা আমার ক্ষতি করছে, ক্ষতি আমার চেয়ে বেশি, আর আমার চেয়ে মামলা কে? তাহলে আমি যদি সহ্য করতে পারি, আপনাকে সহ্য করতে পারবো। এই শৃঙ্খলা বেড়ে যাবো না। কোন সরকারি প্রতিষ্ঠান কোন জায়গায় কেউ কোনো হাত দিতে পারবো না। যদি কোনো ভিডিওতে, অডিওতে এবং কোন টেলিফোন আমি জানি যে মুখে করছে, তার চল কঠিন বিচার করুন। সাভারের শান্তি শৃঙ্খলা ফেরানোর পক্ষে সবাই সবার ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যে যা করছেন ভুলিয়ে যান, এখন আর কিছু হবে না। ধন্যবাদ সবাই।